দেবারতী মুখোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া খুনিরা। মহারাজ ও নর্তকী। আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুঁড়ে একটা তাজা খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ শাসনে থাকা ভারতবর্ষকে, নাড়া দিয়ে গিয়েছিল তৎকালীন দেশীয় রাজাদের অবস্থান, টলিয়ে দিয়েছিল নারী স্বাধীনতা সম্পর্কে মানুষের মনোভাব। এই ঘটনার পটভূমি ১০০ বছর আগের বোম্বাই শহর। ১৯২৫ সালের ১২ই জানুয়ারি বোম্বাইয়ের অভিজাত মুসলিম মেমন বংশের সন্তান আব্দুল কাদের বাওলা নিজের প্রেমিকাকে নিয়ে হাওয়া খেতে বেরিয়েছিলেন বিকেলবেলা। বোম্বাইয়ের মালাবার পাহাড়ের ওপরের কেমস কর্নার থেকে বেরিয়ে গিবস রোড ধরে ঝোলা ব্রিজের দিকে এগোচ্ছিল তাঁর মস্ত গাড়ি। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। বাওলা সাহেব ড্রাইভারকে আগেই নির্দেশ দিয়েছিলেন, কোনো জলদি নেই, আস্তে আস্তে চলো, বহুত খুবসুরত মৌসুম হ্যায় আজ। আব্দুল কাদের বাওলা বোম্বাইয়ের প্রথম সারির একজন ব্যবসায়ী। শরীরে খানদানি রক্ত বইলেও নিজের শ্রম ও অধ্যবসায়ের গুণে পারিবারিক ব্যবসাকে তিনি অতি অল্প সময়েই অনেক গুণ বাড়াতে পেরেছেন। শুধু ধন সম্পত্তিতেই নয়, এই তরুণ বয়সেই প্রচুর জনহিতকর কাজের জন্য তিনি সমাজে একজন শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন। ব্যবসায়িক কাজ, প্রচুর সম্পত্তি আর সমাজসেবা, এই নিয়েই অতিবাহিত হয় তাঁর ব্যস্ত জীবন। কিন্তু খুব কেজো মানুষেরও কখনো সখনো মনে প্রভূত রোম্যান্সের সঞ্চার হয়। বাওলা সাহেবেরও তাই হয়েছে এখন। মালাবার পাহাড়ের এত সুন্দর নৈসর্গিক দৃশ্য যেন চোখেই পড়ছিল না। তার ঘন ঘন দৃষ্টি চলে যাচ্ছিল পাশের সিটে বসা অতুলনীয় সুন্দরী রমণীটির দিকে। গাড়ির একদম পেছনের সিটে বসে আছে তার ম্যানেজার ম্যাথিউ। তার উপস্থিতির কথা মনে করে বাওলা সাহেব নিজের চিত্তবৈকল্যে একটু রাশ টানতে চাইলেন, কিন্তু মন কথা শুনলে তো। বাওলা সাহেব কিছুক্ষণ নিজেকে অন্যদিকে আটকে রাখতে চেষ্টা করলেন। অবশেষে সেই চেষ্টায় জল ঢেলে তিনি অকম্পিত চোখে তাকালেন ডান পাশে। ঈশ্বরের সৃষ্টি এত অপরূপ হয়! তার পাশেই বসে আছে মুমতাজ বেগম। শাহজাহান পত্নী মুমতাজ নাকি অসামান্য সুন্দরী ছিলেন, তবু বাওলা সাহেবের মনে হল এই মুমতাজ শাহজাহানের মুমতাজের থেকেও সুন্দরী। খুব অল্পদিন পরিচয়েই সে বাওলা সাহেবের মনের অনেকখানি অধিকার করে ফেলেছে। Sample complete. Ready to continue?